সন্ধ্যায় বাসায় ফেরার সময় পাশের দোকান থেকে 2টা ডিম আর একটা নুডলসের প্যাকেট নিয়ে বাসায় ঢুকলাম। আপুর রুমের সামনে গিয়ে বন্ধু রাকিবকে ফোন দিয়ে বললাম, দেখ তোর বোন আমার বোনের মতো না। আমার বোনকে আমি যদি রাত 11টার সময় বলি যে আপু আমি বিরিয়ানি খাবো, তখন ঠিকই আমার আপু আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। এটাই হলো ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে কিছু শিখ, কাজে লাগবে। তারপর আমি ফোনটা রেখে হাসি মুখে আপুর রুমে ঢুকলাম। তখন দেখি আপু এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। আমি একটু কাশির আওয়াজ করতেই আপু আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোর গাড়ির টিউবের মতো মনে হয় যে তুই হাওয়া দিবি আর আমি ফুলবো? কয়েকদিন পর আমার পরীক্ষা, এখন আমার চোখের সামনে থেকে যা, আমি কোনো নুডলস রাঁধতে পারবো না। আমি তখন নুডলস আর ডিমগুলো আপুর বিছানায় রেখে বললাম, আমার ফ্রেশ হতে 10 মিনিট সময় লাগবে, ততক্ষণে আশা করি হয়ে যাবে। আপু তখন চিৎকার করে বলল, বান্দর, আমি বলছি না আমি পারবো না। আমি আর কিছু না বলে আপুর রুম থেকে সরাসরি চলে আসলাম। আমি ঠিকই জানি আপু 10 মিনিট পর আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসবে। পরদিন সকালে আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর সাথে দেখা করতে যাব, অথচ আমার হাতে একটা টাকাও নাই। আমি তখন আপুর রুমে গিয়ে দেখলাম আপু ব্যালকনিতে ফুল গাছে পানি দিচ্ছে। আমি তখন আপুর পাশে গিয়ে বসলাম এবং বললাম যে আপু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আপু তখন বিরক্তকর চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি এখন তোর কোনো ময়লা কাপড় চোপড় ধুতে পারবো না, আর আমার হাতে এখন একটা টাকাও নাই। আমি তখন অসহায়ের মতো আপুর দিকে তাকিয়ে বললাম, তুই সবসময় আমায় ভুল বুঝিস। যাই হোক, তোকে একটা কথা বলতে এসেছি। গলির মোড়ে একটা লোক অর্কিডের চারা গাছ নিয়ে বসে আছে, আর একটা অর্কিডের চারা 100 টাকা করে মাত্র। যদি পারিস কিনে নিয়ে আয়, আর যাওয়ার সময় সাবধানে যাস, কারণ পাশের বাড়ির আজিজ আঙ্কেলের কুকুরটা রাস্তায় ঘোরাঘুরি করছে। তুই তো আবার কুকুর দেখে ভয় পাস। আপু আমার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার সোনা ভাই তুই একটু কিনে এনে দে, আমি কুকুরটাকে অনেক ভয় পাই। এই বলে আপু আমাকে 500 টাকার একটা নোট দিয়ে বলল, 5টা চারা আনবি। আমি তখন টাকাটা পকেটে রাখতে রাখতে বললাম, অসংখ্য ধন্যবাদ আপু ছোট ভাইয়ের প্রেমের সহযোগিতা করার জন্য। তুই টাকাটা না দিলে আমি শ্রাবণীকে নিয়ে আজ দুজনে একসাথে বসে চোখে চোখ রেখে কফি খেতে পারতাম না। আমার কথা শুনে আপুর হাতে থাকা মগটা আসার মেরে বলল, তুই যদি আজ অর্কিডের চারা নিয়ে বাসায় না ঢুকিস তাহলে তোর খবর আছে। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। আপুকে কোথাও দেখছি না, হয়তো ছাদে হাঁটাহাঁটি করছে। বাবা মা দেখছিলাম কি বিষয় নিয়ে জানি আলোচনা করছিল। আমাকে দেখা মাত্রই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে বলল, অনেকদিন ধরে তুই কোথাও বেড়াতে যাস না, যা কয়েকদিনের জন্য তোর নানু বাড়ি থেকে ঘুরে আয়। আম্মুর কথাগুলো শুনে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। কয়েকদিন আগেও আমি নানু বাড়ি থেকে ঘুরে আসলাম, অথচ আবার বলতেছে যাইতে। আমি তখন আম্মুর দিকে তাকিয়ে বললাম, আর সন্ধ্যায় আপুকে দেখতে আসবে তাই না? আর তোমরা চাও না যে আমি বাসায় থাকি? এমন সময় বাবা রুমে এসে ঢুকে বলল, হ্যাঁ আমরা চাই না তুই বাসায় থাকিস, কারণ তুই বাসায় থাকলে একটা না একটা ঝামেলা করবি। ছেলেটা অনেক ভালো, আনন্দমোহন কলেজের প্রফেসর, আর আমি এই ছেলেকে হাতছাড়া করতে চাই না। আমি বাবার কথা শুনে মুচকি হাসি বললাম, ছেলে যদি ভালো হয় তাহলে আমি 100% শিওর কোনো ঝামেলা হবে না। ছাদে এসে দেখি আপু ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে আছে। আমি কফির মগটা আপুর দিকে এগিয়ে দিয়ে বললাম, আজকে আবার একটা মকবুল তোকে দেখতে আসবে। আপু তখন কফির মগে চুমুক দিয়ে বলল, এবার মনে হয় বিয়েটা হয়ে যাবে রে। ছেলেটা অনেক ভালো, তাদের বংশও নাকি অনেক ভালো, এবং সে অনেক টাকার মালিক। আমিও ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে বললাম, ভালো হলেই ভালো। সন্ধ্যায় আপুকে দেখতে আসলো পাত্র সহ আরো কয়েকজন। আপুকে দেখেই পাত্রের ছোট বোন মন্তব্য করলো, মেয়েটা দেখতে সুন্দর কিন্তু নাকটা একটু বোচা। এই কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আব্বু হাসি মুখে তাদের সাথে কথা বলছে আর আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছে। পাত্রের বড় বোন বলল, তুমি অত্যাধিক ফর্সা, আর অধিক ফর্সা মেয়েদের দেখলে মনে হয় তার রক্ত শূন্যতায় ভুগছে। আমি তখন কিছু বলতে যাব, তখন খেয়াল করে দেখলাম আম্মু আমার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। ছেলের মা তখন বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তখন বাবা ও মা খুশিতে বলল, আলহামদুলিল্লাহ। এমন সময় ছেলে বাবা বলল, আমাদের কোনো ডিমান্ড নেই, আল্লাহ আমাদের অনেক দিয়েছে। তবে শুনেছি চরপাড়াতে আপনারা নাকি একটা 4তলা বাসা তৈরি করেছেন, সেখান থেকে একটা ফ্ল্যাট ছেলেকে উপহার হিসেবে দিয়ে দিলেন, আর নতুন একটা ফ্ল্যাট সাজাতে যেসব আসবাবপত্র লাগবে এগুলো দিয়ে দিলেন আর কি। এগুলোকে আবার যৌতুক মনে করেন না যে, কারণ এইগুলোতে তো আপনার মেয়েই থাকবে না। এসব কথা শুনে আর চুপ করে থাকা যায় না। আমি তখন হাসতে হাসতে বললাম, হ্যাঁ অবশ্যই দিব, তবে আমাদের কিছু আবদার আছে। ছেলের বাবা তখন অবাক হয়ে বলল, কি আবদার? আমি তখন ছেলে বাবাকে বললাম, আমার বোনের পায়ের নুপুর থেকে মাথার টিকলি পর্যন্ত সবকিছু হীরার হতে হবে, এবং যে ফ্ল্যাটে আমি আমার বোনকে দিব ওই ফ্ল্যাটে শুধু আমার বোন এবং তার হাজবেন্ড থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। এবং নির্দিষ্ট একটা সময়ে আপনি এবং আপনার স্ত্রী নিজেদের ইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যাবেন, কারণ আপনাদের সেবা আমার বোন করতে পারবে না। আমার মুখের কথা শুনে পাত্র রেগে গিয়ে বলল, তুমি কি আমাদের অপমান করছো নাকি? আমি তখন মুচকি হাসি বললাম, যাদের কোনো মান সম্মানই নেই তাদের আবার অপমান কিভাবে করে? আপনাদের মতো কিছু ছোট লোক আছে যারা বিয়ের নামে মেয়েদের বাড়িতে গিয়ে ভিক্ষা করে। পাত্রীর ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, আয়নায় আগে নিজের নাকটা দেখে তারপরে অন্য জনের নাক নিয়ে মন্তব্য করবেন। দেখে তো মনে হচ্ছে কেউ সজোরে ঘুষি মেরে নাকটা চ্যাপটা করে দিয়েছে। সবশেষে পাত্র বড় বোনের দিকে তাকিয়ে বললাম, কালো চামড়া ফর্সা করার জন্য তো নিজেই 1 বস্তা ময়দা মেখে এসেছেন, আর এখানে এসে বলছেন ফর্সা চামড়া মেয়েদেরকে দেখলে নাকি মনে হয় রক্ত শূন্যতায় ভুগছে। আমার কথা শুনে পাত্রপক্ষ রেগে চলে যাচ্ছে। আমি তখন আপুর হাত থেকে 2টা কাছের ছুরি খুলে পাত্রের হাতে দিয়ে বললাম, এতই যখন টাকার দরকার তাহলে এই 2টা
চুরি পরে রাস্তায় নেমে হাততালি দেন, দেখবেন ঠিকই টাকা পেয়ে যাবেন। রাত 11টার পর বাবা আমাকে অনেক বকাঝকা করে বলল আমার জন্য নাকি আমার বোনকে বিয়ে দিতে পারবে না। আমি তখন বাবাকে বললাম যে বাবা, শিক্ষিত এবং ভালো জব করলেই মানুষ ভালো হয় না। বাবা হিসাবে তোমার যতটা দায়িত্ব আছে ঠিক ততটাই ভাই হিসাবে আমারও দায়িত্ব আছে আমার বোনকে সুখে রাখার। কোনো ছোট লোকের কাছে বিয়ে দিয়ে আমি আমার বোনকে কষ্ট পেতে দেব না। আমি চাই আমার বোনকে এমন একজন বিয়ে করুক যে আমার বোনকে সম্মান করবে, আমার বোনের চোখের জল ফুটে নামার আগেই মুছে দেবে। যতদিন পর্যন্ত ওই রকম ছেলে পাবো না ততদিন পর্যন্ত আমি আমার বোনকে মাথায় তুলে রাখবো। বাবার রুম থেকে বের হয়ে দেখি আপু দরজার আড়ালে দাঁড়িয়ে কান্না করছে। আমি তখন ফোনটা বের করে রাকিবকে ফোন দিয়ে বললাম, আমার বোন তোর বোনের মতো না, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি এখন বললে আপু আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। আপু চোখের জল মুছতে মুছতে বলল, কুত্তা আমি পারবো না এত রাতে বিরিয়ানি রান্না করতে। আমি কিছু না বলে মুচকি আসে আমার রুমে চলে আসলাম। আমি ঠিকই জানি কিছুক্ষণ পর আপু ঠিকই আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। আর এভাবেই ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক।